সো হ্যালো গাইজ, আমি সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আমার পাখির কিছু নতুন আপডেট দেবো। আমার পাখির অনেক আপডেট হয়েছে। আজকের ব্লগে পুরোটাই আমার পাখির ওপরেই কেটে যাবে। পাখির অনেক আপডেট হয়েছে, অনেক নতুন নতুন আপডেট হয়েছে, অনেক নতুন পাখি এসেছে। আমি এর আগের ভিডিও বলেছিলাম যে আমার একটা নতুন পাখি আসতে চলেছে, সেই পাখিটাও চলে এসেছে। আজকের ব্লগে আমি পাখিটা দেখাবো। তো শুরু করা যাক আজকের ব্লগ। ওকে, তো এখন আমি চলে এসেছি আমার পাখির কলোনিতে, বুদ্ধি পাখির কলোনিতে। এখানে যদি আমি ফার্স্ট আপডেট যদি বলি, সেটা হলো যে আমি এখানে বলেছিলাম যে আমার 3টে আরও ভাঁড় এক্সট্রা আনতে হবে। ওই ভাঁড়গুলো আমি এনেছি, 3টেই লাগবে আমার। এখানে টোটাল এখন 9 পেয়ার আছে এবং 9টাই ভাঁড় আছে। জানি 9টা ভাঁড় কম, 9 পেয়ারের জন্য মিনিমাম 11 থেকে 13খানা ভাঁড় লাগালে ঠিক হতো, কিন্তু কী করা যাবে, পাইনি। ওই একটা ভাঁড়, আর এখানে একটা আছে মাঝখানের যে এই ভাঁড়টা আছে, সাইডের ওই ভাঁড়টা আছে। এগুলো এনেছি আমি। 3টে ভাঁড় এনেছি, 3 রকম সাইজ। সত্যি বলতে আমাদের এখানে একরকম সাইজের ভাঁড় আমি পাই না। অনেক চেষ্টা করেছি যে একরকম সাইজের ভাঁড় আনতে, পাইনি। সব আলাদা। প্রত্যেকটা আমার 9টা ভাঁড় 9 রকম, একটাও এক সাইজের নয়। আর ঢাকাগুলোও যে এনেছি, ঢাকাগুলোও ভাঁড়ের সাইজের থেকে বড়, ছোট নয়। আগের যে ফার্স্ট টাইম যে ভাঁড়গুলো এনেছিলাম ওইগুলো ভালো ছিল, ঢাকাগুলো ছোট ছিল। কিন্তু এবারে যে ভাঁড়গুলো এনেছি প্রত্যেকটার ঢাকা বড়, একটারও মানে ঠিক মতো নয়। একটু এদিক ওদিক হলেই ঢাকাটা পড়ে যাবে। তাও এতে দিয়ে রেখেছি, যদি ঢাকা লাগে তো ভালো, যদি আবার প্রচণ্ড গরম পড়ে যায় আমি তাহলে ঢাকা খুলে দেবো। কারণ ব্রিডিং করালে তখন গরম থাকলে ঢাকা দিয়ে রাখলে পাখির ক্ষতি হতে পারে। আর আমি যদি আমার ফ্রিঞ্জের কথা বলি, তো আমার ফ্রিঞ্জের একটা খুবই ভালো আপডেট হতে চলেছে। আমি ফ্রিঞ্জেরও এনেছি, চুবড়ি এনেছি এবং লাগিয়েও দিয়েছি। আর সাথে নারকেল ছোবড়াও দিয়ে দিয়েছি। এর নিচেও একখানে নিচে আছে দুটো, টোটাল নিচের খাঁচাটা আছে টোটাল 2টো চুবড়ি। এবং এখানে আমি লাগিয়ে দিয়েছি, এও দিয়ে দিয়েছি তো নারকেল ছোবড়া। আর ওপরেরটাতেও নারকেল ছোবড়া দিতেই ওরা সঙ্গে সঙ্গে চালু করে দিয়েছে নিয়ে যাওয়া। দিয়েছিলাম অনেকগুলো, আর এই কটা পড়ে আছে, অলরেডি ওরা তুলে ফেলেছে ওই যে। এবং আশা করছি খুব শীঘ্রই এদের হয়তো সবার আগে ব্রিডিং দেখতে পাবো, বদ্রি পাখির থেকেও আগে হয়তো ফ্রিঞ্জের ব্রিডিং দেখতে পাবো। মানে আজকে দিয়েছি এবং দুপুরবেলা থেকেই দেখছি তোলা চালু করে দিয়েছে। এইগুলো এখনও কেউ তোলে নেই নিচের খাঁচায়, তবে নিচের খাঁচাগুলোও খুব শীঘ্রই হয়তো তোলা চালু করে দেবে। নিচের খাঁচাতে একটু টাইম লাগবে ব্রিডিং করতে, কিন্তু ওপরের খাঁচাটা একটু তাড়াতাড়ি করবে। যে ওগুলো আমি এনেছিলাম যখন, ওখানেই বলে দিয়েছিল যে ঝোটনওয়ালা যে ফ্রিঞ্জ আছে ওই ফ্রিঞ্জগুলো একটু বেশিই তাড়াতাড়ি ব্রিডিং করবে। এই হচ্ছে আমার টোটাল ফ্রিঞ্জের আপডেট। এবং ফ্রিঞ্জের আর কিছু বলার নেই সেরকম, খালি এখানে চুবড়িটা লাগিয়েছিলাম। আর হ্যাঁ, আর একটা জিনিস, আমি এবারে শীতে হয়তো পায়রার ব্রিডিং করাতে পারি। এটা আমি একটা লক্কা এনেছি, পছন্দ হয়েছিল যেখানে পাখির ওখানে পছন্দ হয়েছিল, লক্কাটা নিয়ে চলে এসেছি। হয়তো এবারে শীতে হয়তো আমি পায়রার ব্রিডিং করাতে পারি। করালেও ওড়াই পায়রার করাবো না, ওই লক্কাটারই করাবো। আগে আমি ফার্স্ট ওড়াই পায়রা পুষতাম, এখন জাস্ট লক্কা পুষছি। আর এটা হচ্ছে আমার ঘরের সেকেন্ড পায়রাটা। এটাও এখন উপরের ঠোঁটটা তো নেই, আপনারা জানেনই। এবার ঠিক আছে, ঠিকঠাক। আর ফাইনালি আমার যে ফার্স্ট যেটা আর কি, যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা এইতে আছে। ওই পাখিটা চলে এসেছে, এই পাখিটা এইতে আছে, আমি দেখাবো। এই যে হচ্ছে সেই পাখিটা, টিং। এই হচ্ছে, এটা হচ্ছে মেনলি একটা পাইনাপেল কোনোরের বেবি। এবং এর নাম দিয়েছি আমি হচ্ছে পিকো। পিকো বলতে কারণ পাইনাপেল কোনোরের পিআই, আর কোনোরের থেকে সিও, ওই নাম দিয়ে হয়েছে পিকো। আর পিকো নামটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এর বয়স এখন প্রায় 5-6 মাস বা তার বেশি। আমিও ঠিক জানি না এর বয়সটা কী হবে। আর এটা মেল না ফিমেল আমিও ঠিক জানি না, কারণ এদের হচ্ছে মেল ফিমেল বোঝার জন্য বড় করে ডিএনএ টেস্ট করাতে হয়, তবেই এদের মেল ফিমেল বুঝতে পারা যায়। আর এটা খুব ভালো টেমও হয়ে গেছে। আমি ডাকলে, আমি যদি পিকো বলে ডাকি, সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে। যেখানেই থাকি, যত দূরেই রাখি ওকে, পিকো বলে ডাকবো সাড়া দেবে, পিকো বলে ডাকলে চলে আসবে। ভালোই টেম হয়ে গেছে এটা। এখন তো কিছু এমনি খাবার খেতে পারে না, তাই এর একটা হ্যান্ড ফিড আছে, ওটাই খাওয়াতে হয় আমার। আর পাইনাপেল কোনোর সাধারণত হচ্ছে বড় হয়ে ব্রিডিং খুব লেটই করে। মানে বছরে হয়তো একবার থেকে দুবার, এক বছরে একবার কি দুবার ব্রিডিং করবে, এর বেশি এরা ব্রিডিং করে না।
এরা বলে নয়, কনুরের প্রত্যেকটা ভ্যারাইটি, সানকনুর, পাইনাপেল কনুর, তারপরে আরও আছে ইয়েলো সাইড রেড কনুর, এই সব কনুরগুলোই বছরে একবার করে ব্রিডিং করে। কেউ ওই একবার থেকে দুবার বা হাইয়েস্ট 3 বার, ওর বেশি কেউ ব্রিডিং করে না। আর এদের অ্যাডাল্ট হতেও টাইম লাগে, এদের অ্যাডাল্ট হতেই প্রায় 7-8 মাস বা তারও বেশি, 9-10 মাস মতো লেগে যায় এদের পুরোপুরি অ্যাডাল্ট হয়ে ব্রিডিং মুডে আসতে। দেখা যাক, এটা এনেছি এবার। আমার খুবই ইচ্ছা ছিল একটা কনুর আনার, যে কোনো কনুর, সানকনুর হোক, যাই হোক। তো এখানে সো আজকে ব্লগ গাইস, এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আজকে ব্লগটা শেষ করার আগে আমি একটা কথা বলতে চাইছি। আমি আমার মাছের যে দুটো সেট হচ্ছে, ইনডোর এবং আউটডোর, দুটো সেট আমি নতুন কিছু চেঞ্জেস করতে চলেছি, নতুন কিছু জিনিস অ্যাড করছি, নতুন কিছু জিনিস মানে চেঞ্জ করছি। সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং সেগুলো আমি আপনাদেরকে ভিডিও আকারেই দেখাবো এবং সেগুলো খুব শীঘ্রই হতে চলেছে। বাই।